30শে নভেম্বর বটতলা থানা এলাকায় ফুটপাতে শুয়ে থাকা এক শিশু কন্যাকে অপহরণ করে তার উপর অত্যাচার করা হয়। এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ছবি দেখে পুলিশ অভিযুক্ত রাজীব ঘোষকে শনাক্ত করে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাড়ি থেকে অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয় বিচার। কলকাতা পুলিশের তরফে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি করা হয়। সেই দাবি মেনেই অভিযুক্তকে ফাঁসির সাজা দিল নগর ও দায়রা আদালত। পক্সো অ্যাক্টে সেকশন 42-তে প্রভিশন আছে যে কোনো একটাই পানিশমেন্ট হবে যেটা হায়ার। ওই জন্য 65 সাবসেকশন 2-তে না দিয়ে সেকশন 6 পক্সো অ্যাক্টে একে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। ডেথ সেন্টেন্স ডেথ আনটিল হ্যাংড। সিসিটিভির ফুটেজ, ড্রোন ক্যামেরার মতো একাধিক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই অভিযুক্তকে শনাক্ত করে কলকাতা পুলিশ। মাত্র ৭৮ দিনের মধ্যে এক অসহায় পরিবারকে বিচার পাইয়ে দিতে পেরে খুশি পুলিশ। সে জানি না সে আর কোনোদিন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা। তার এই যে অপূরণীয় ক্ষতি, এটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা আমরা মাত্র ৭৮ দিনের মাথায় এনে দিতে পেরেছি। পুলিশ যেভাবে কাজ যে দক্ষতার সঙ্গে এই অল্প দিনের মধ্যে এই বিভিন্ন রকম ক্যামেরা দেখে যেভাবে ব্যাপারটাকে সাম আপ করেছে, সেটা পুলিশকে ধন্যবাদের। গোপীবল্লভপুর গ্রামের বাসিন্দারা বিশ্বাস করছেন না রাজীব এ ধরনের কাজ করেছে। রাজীব কিছুটা মানসিক ভারসাম্যহীন দাবি গ্রামবাসীদের। বুঝলাম ও সে ধরনের ছেলে নেই, হয়তো কেউ হয়তো ফাঁসিয়ে দিয়েছে কিংবা কি করেছে ওটাও ও জানে। একদম এক নর্মাল পাগলটা, গরু চড়াতো আমাদের এখানে, লোকের গরু, আমাদের গরুও চড়াতো, গরু ভুলে চলে আসতো, আবার গরুকে আনতে যেতে হতো। হ্যাঁ, সারাদিনে একবার খাই তো খাই, না হলে খাইনি। সম্প্রতি জেলায় জেলায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। খাস কলকাতায় আরজি করের ঘটনার রেশ কাটার আগেই কলকাতার বুকে ফের এক নারকীয় নির্যাতনের ঘটনা সামনে আসে। 7 মাসের শিশুর উপর নির্যাতনের ঘটনায় শিউরে ওঠে মানুষ। মঙ্গলবার সেই ঘটনাতেই দোষীর মৃত্যুদণ্ড ঘোষণা আদালতে। সুস্মিত মজুমদার ও ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, NKTV বাংলা।